আসসালামু আলাইকুম প্রিয় আপু এবং ভাইয়ারা, দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এখানে 3 ধরনের সেলাই দিয়ে 3 ধরনের ফুল আছে। যা হোক, আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আসলে আমি আজকে কথা বলছি। যে বিষয়টা বলবো, আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করেছি। আসলে প্রথম থেকেই বলি শুরুটা, যে আমরা প্রত্যেকেই যারা চ্যানেল খুলেছি একটা ইউটিউবে, আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন আছে, প্রত্যেকেরই একটা উদ্দেশ্য আছে। আমরা এমনি একটা চ্যানেল খুলে সেখানে প্রতিনিয়ত কাজ করছি না। অবশ্যই আমাদের প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে। তো ইউটিউবে কাজ করাটা আসলে অনেকটা পরিশ্রমের একটা কাজ। শুধু কাজ করেই এটাকে আপলোড করলেই হয় না। অনেকটা সময় নিয়ে এডিটিং করা, ভয়েস দেওয়া এবং ভালোভাবে শ্যুট করা, সব মিলিয়ে বেশ পরিশ্রমের একটা কাজ। আর আমার মতো যারা গৃহিণী, হাউসওয়াইফ আপুরা আছে, আমাদের আরও টাফ, যে সংসার, বাচ্চা সব কিছু সামলিয়ে আমরা একটু সময় বের করে আমরা ইউটিউবে কাজটা চালিয়ে যাচ্ছি। তো বিষয়টা যেটা বলবো, যে এই যে এতটা কষ্ট, এই যে এতটা পরিশ্রম, তো আমরা এতটা কষ্ট করে সময় বের করে, এতটা কষ্ট করে সময় বের করে নিজেদের ভিডিও আপলোড করার পর, ধরুন আপনি আপনার ভিডিও, আমি একজনকে উদ্দেশ্য করে বলছি না, আমি সেই সকল আপু ভাইয়াদের উদ্দেশ্য করে বলছি, যে আপু ভাইয়ারা, আপনারা তো আপনাদের নিজেদের ভিডিও দেখতে পারবেন না। আপনারা আপনাদের ভিডিও দেখে আপনারা ওয়াচ টাইম কিংবা সাবস্ক্রাইব গেইন করতে পারবেন না, ঠিক না বলুন? তো আপনাদের কি করতে হবে, আমাদের কি করতে হবে? আমরা নিজেদের ভিডিও আপলোড করার পরে অন্যের ভিডিওটা আমাদের দেখতে হবে। কথা কি দাঁড়ালো, যে আমি আমার ভিডিও আপলোডের পরে যদি আপনার ভিডিওটা দেখি, তাহলে আপনার একটা দায়িত্ব এসে যায় আমার ভিডিওটা ওয়াচ করার। এটা দায়িত্বর মধ্যে এসে পড়ে যায়। কারণ আমি এতটা কষ্ট করে সময় বের করে আপনার ভিডিও এমনি দেখব না, আপনাকে এমনি লাইক কমেন্ট করব না, আপনাকে এমনি সাবস্ক্রাইব করব না। অবশ্যই আপনার কাছ থেকে আমি বেনিফিটের আশা করব, যেমনটা আপনিও আমার কাছ থেকে বেনিফিটের আশা করবেন। এটাই হওয়া উচিত, এটাই হয়ে আসছে। তো কিছু আপু ভাইয়ারা আছে, যাদের ভিডিওতে গিয়ে কমেন্টস, লাইক এবং তাদের ভিডিওটা ফুল ওয়াচ করার পরেও তারা শুধুমাত্র তাদের ওই ওয়াচ করা ভিডিওতে কমেন্টে শুধু একটা রিয়্যাক্ট করেই ক্ষান্ত হয়। আবার অনেক সময় দেখা যায় অনেক আপু ভাইয়ারা আবার আছে, যে শুধুমাত্র কমেন্ট বললেও ভুল হবে, শুধু একটা লাভ রিয়্যাক্ট করে তারা মনে করে যে তাদের দায়িত্ব শেষ। কিন্তু না আপু ভাইয়ারা, আপনি ভাবেন যে আপনার সময়ের যদি দাম থেকে থাকে, তাহলে আমাদেরও তো সময়ের দাম থেকে থাকে।
ঠিক না বলুন? আপনারা যদি আপনাদের সময়ের জন্য যদি আমাদের ভিডিও না দেখেন, তাহলে আমরা কিভাবে আমাদের সময় ব্যয় করে আপনাদের ভিডিও দেখব? বলুন, এই বিষয়টা আপনারা একটু ভাবুন, ভেবে বলুন। আজকে সত্যিই আমি অবাক হয়েছি। কয়েকদিন ধরে আমি প্রায় 10-12 দিন ধরে কতগুলো আপু ভাইয়াদের রিপ্লাই করছি, তাদেরকে আমি কমেন্টস করছি, লাইক করছি। অ্যান্ড ফুল ওয়াচ করার পরে তারা শুধুমাত্র রিপ্লাই করেই তাদের দায়িত্ব শেষ করে দিচ্ছে। কিন্তু দেখুন আপু ভাইয়ারা, আমরা প্রত্যেকেই একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। আমরা একে অন্যর যদি সহযোগিতা না করি, একে অন্যকে সহযোগিতা না করলে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। আমাদের এই প্ল্যাটফর্মটা যেমনটা সহজ তেমনটা কঠিন। আর ভালোবাসার জায়গাটা কিন্তু তৈরি করে নিতে হয়। শুধু শুধু আপনারা ভালোবাসা চাইবেন তা কিন্তু হবে না। আবার আরেকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি। বিষয়টা হচ্ছে, অনেক আপু ভাইয়া নতুন পুরাতন অনেক যাদেরকে যাদেরকে সাবস্ক্রাইব করার উদ্দেশ্য কিংবা তাদের কাছ থেকে সাবস্ক্রাইব পাওয়ার উদ্দেশ্য তাদের চ্যানেলে ঢুকে তাদেরকে কমেন্টস করে আসলেও তারা কি করে, শুধুমাত্র কমেন্টসের রিপ্লাই করে। তারা এসে সাপোজ আমি গিয়ে তাদেরকে সাবস্ক্রাইব করে দিয়ে আসলাম, কিন্তু তাদের কোনো রেসপন্সই থাকে না। তারা যে আমাকে এসে ব্যাক দিয়ে যাবে, আমাকে সাবস্ক্রাইবটা দিয়ে যাবে, সেটাও করে না। কেন ভাইয়া আপুরা, কেন বলুন তো? কেন এমনটা করেন? আবার অনেক সময় এটাও করেন, কিছু কিছু ভাইয়া আপুরা এমনটা আছে যে এসে কমেন্টস করে বলে যায় যে হ্যাঁ এত নাম্বার সাবস্ক্রাইব, এত নাম্বারটা উল্লেখ করে দিয়ে যায়, কিন্তু সাবস্ক্রাইব করে না, চুপ করে থাকে গিয়ে। মজা নেয় নাকি বিষয়টা দেখে? এতটা কমপ্লিকেট কেন মন মানসিকতা? আপু ভাইয়ারা, আমরা তো এসেছি ইউটিউবে কাজ করতে। আমাদের এতটা কমপ্লিকেট মাইন্ড যদি থাকে, তাহলে আমরা এখান থেকে কিছুই করতে পারবো না। আমাদের মন হতে হবে ব্রড মাইন্ডের। আমাদের মনকে প্রসারিত করতে হবে। এতটা ন্যারো মাইন্ডের যদি আমরা থাকি, তাহলে আমাদের জন্য ইউটিউব না, আমাদের জন্য ইউটিউব ছেড়ে দেওয়া উচিত। আমরা কেন এসব করব? আমরা তো একে অন্যের পরিপূরক। একে অন্যকে সহযোগিতা ছাড়া আমরা এই প্ল্যাটফর্মে কখনোই কিছু ভালো করতে পারবো না। তো অনেকটাই বকবক করে ফেললাম। আমার কথাগুলো যদি আপু ভাইয়াদের মনে একটু হলেও অনুভূতি বা দাগ লেগে যায়, তাহলে অবশ্যই আপনারা কনসাস হন। আমি কি বলতে চেয়েছি, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমি আসলে কারো খারাপ চাইনি, কিংবা আমার নিজেরও আমি খারাপ চাইব না, আপনাদেরও সেই সাথে আমি খারাপ চাইব না। আপনাদের সাথে আমার সাথে আপনাদের ওতপ্রোতভাবে একটা সম্পর্ক জড়িয়ে আছে, এবং আমরা যারা ইউটিউবে কাজ করি সবার মধ্যে এক ওতপ্রোতভাবে আমরা জড়িয়ে আছি। আমরা একে অন্যকে ছাড়া আমরা শূন্য। তো ঠিক আছে আপু ভাইয়ারা, এবং আমার আরও যারা দর্শক ভাইয়ারা আমার এই কথাগুলো শুনছেন, আশা করি সবাই আমার যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দরভাবে নেবেন। আসলে আমি কয়েকদিন আমার এই ব্যাপারটা খেয়াল করার পরে আমি কথাগুলো বললাম। আসলে এমনটা আমাদের হওয়া উচিত না, যেমনটা হওয়া উচিত আমরা তেমনটাই করব। তো এ পর্যন্তই।
আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে আমি আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।